আসসালামু আলাইকুম, আমি রিমন আহমেদ। তো আমাদের আজকে ক্লাস হচ্ছে পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি? পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। এর অর্থ হচ্ছে বাক্যের অংশসমূহ। পার্টস অফ স্পিচ অর্থ হচ্ছে বাক্যের অংশসমূহ। আচ্ছা, পার্টস অফ স্পিচ 8 প্রকার। আচ্ছা, এইটা এই পার্টস অফ স্পিচ আসলে কি? আমাদের যে একটি টেন্স দেওয়া থাকে, মানে সেন্টেন্স দেওয়া থাকে বা বাক্য দেওয়া থাকে, বাক্য বানাতে হলে একটা লাইন, যেমন তুমি কেমন আছো, হাউ আর ইউ, এটা কিন্তু একটা সেন্টেন্স, তাই না? এটা একটা বাক্য। যেমন বাক্যের মধ্যে কোন শব্দটা কোন স্পিচের মধ্যে পড়ছে, নাকি নাউন, নাকি ভার্ব, নাকি অ্যাডভার্ব, নাকি প্রিপোজিশন, বা নাকি ইন্টারজেকশন, নাকি অ্যাডজেক্টিভ, কোনটার মধ্যে পড়ছে, এটাই আমাদের মুখ্য বিষয়। এটাই জানতে হবে আমাদেরকে। তো এখন পার্টস অফ স্পিচ 8 প্রকার। এর অর্থ বাক্যের অংশসমূহ। তো এর মধ্যে আছে নাউন। প্রথম আছে নাউন। নাউন কি? নাউন কি? কোনো কিছু নামকে নাউন বলে। কোনো কিছু নামকে নাউন বলছে। রাহিম, কারিম, ফাহিম, মুরসালিন, এগুলো হচ্ছে কি? নাউন। এখন প্রোনাউনটা কি? প্রোনাউন হচ্ছে যেমন যেমন মুনাইম, NAIM, মুনাইম। যেমন মুনাইম, প্রোনাউনটা কি? যেমন মুনাইম, মুনাইম হচ্ছে একটা নাউন। মুনাইম কি? নাউন। এখন মুনাইমের এর পজেসিভ ফর্ম হচ্ছে হি। যেমন হি অর্থ সে, হি অর্থ সে। এখন হি অর্থ সে কাকে বুঝেছে? মুনাইমকে বুঝেছে। এই যে হি দিয়ে যে বলা হয়েছে, এটা হচ্ছে প্রোনাউন। এবং আরো যদি বলি, আমরা যদি আরেকটা উদাহরণ দিই, মনে করো যে একটা মেয়ের নাম বলি, তাহলে জান্নাত, যে এটিনাথ, জান্নাত। তাহলে এটা দিয়ে যদি বলি, এইটা কিন্তু একটি নাউন। জান্নাত নাম কি? একটি নাউন। তাহলে আমরা যদি একটি পজেসিভ ফর্ম লিখি, যেমন শি, SHE, শি, শি অর্থ সে, শি অর্থ সে। এখন এখন আমরা এই জান্নাত হচ্ছে নাউন, এবং এর শি হচ্ছে প্রোনাউন। এই শি অর্থ সে, সে মানে জান্নাতকে বোঝাইছে, এটা হচ্ছে প্রোনাউন। ঠিক আছে? আসলে নাউনের প্রোনাউন বুঝাইতে পারছি। মানে নাউন হচ্ছে কোন কিছু নামকে নাউন বলে, এবং প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তা হচ্ছে প্রোনাউন। এবং যদি বলি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনকে মডিফাই করে। অ্যাডজেক্টিভ কি করে? নাউনকে মডিফাই করে। ঠিক আছে? মানে এটা বিশেষণ। তারপর আছে আপনার ভার্ব। ভার্ব হচ্ছে ক্রিয়া বা কাজ। কোন কাজ সম্পাদন করাকে বোঝায়, কোন কাজ সম্পাদন করা বোঝায় ভার্ব বলে। ঠিক আছে? এই যে ভার্ব, যেমন এই ভার্ব কিন্তু অনেকগুলো আছে। অক্সিলারি ভার্ব, তারপরে মডাল অক্সিলারি ভার্ব। ঠিক আছে? যেমন এম ইস আর, এগুলো তো ভার্ব। ভার্ব হতো কি? ক্রিয়া বা কাজ, বা কাজ করা, কাজ সম্পাদন করা বোঝায় ভার্ব। ঠিক আছে? তারপর অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? আচ্ছা, অ্যাডভার্ব কিন্তু ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, আবার নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভকেও মডিফাই করে। এখন এই যে অ্যাডভার্ব আপনারা সবাই কিভাবে চিনবেন? অ্যাডভার্ব হচ্ছে কিছু একটা যদি আমরা বলি, শেষে কিন্তু আমরা দিই সুইটি, সুইট, সুইটলি, সুইটলি, এই যে সুইটলি। তারপরে ভেরি, বিইবে আর ভেরি, এগুলো অ্যাডভার্ব। ঠিক আছে? তারপর হার্টলি, HARD, হার্টলি, হার্টলি। তারপরে নিয়ারলি, NEAR, নিয়ারলি, নিয়ারলি। যেমন অ্যাডভার্বের মধ্যে কিন্তু প্রত্যেকটা শব্দ শেষে LY বা RY বা LY এগুলো কিন্তু থাকে। যেমন পার্সোনালিটি, পার্সোনাল, PER, পার্সোনালি, পার্সোনালি, এই যে LY, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অবশ্যই বুঝতে পারছো সবাই। দেখো, শেষে LY থাকবে বা RY থাকবে। শেষে LY বা RY থাকলে এটা হচ্ছে অ্যাডভার্ব। আসলে এটা বুঝতে পারছেন না? প্রিপোজিশন আসলে কি? প্রিপোজিশন তো আসলে প্রিপোজিশন তো আমরা অন, ইনটু, উইথ, উইথ, তারপরে এট, অফ, এগুলো হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন, এগুলো কি? প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন টু, অন, ইনটু, উইথ, এট, অফ, আরো কিছু আছে ইত্যাদি। ঠিক আছে?
আফটার, বিহাইন্ড, এগুলো প্রিপোজিশন হয়। ঠিক আছে, আশা করি প্রিপোজিশনটা সবাই বুঝতে পারছেন। তো এখন আমরা যদি একটু বলি কনজাংশন। এই যে কনজাংশন, কনজাংশন কনজাংশন মানে দুটি বাক্যকে সংযুক্ত করে। কনজাংশন মানে দুটি বাক্যকে সংযুক্ত করে, দুইটা বাক্যকে সংযুক্ত করে, কানেক্ট করে। দুইটা বাক্য দুই দিকে আছে, এখন মাঝখানে একটা কনজাংশন বসবে, এটা দুইটাকে কানেক্ট করবে, মানে সংযুক্ত করবে কনজাংশন। যেমন কনজাংশন শব্দটা কি কি, যেমন বাট, বিউটি, বাট কি, আর কি আসে, অর, অর অথবা, বাট অথবা, তারপরে আর কি আসে, বাট অর, এন্ড আসে, এন্ড রাইম এন্ড কারি, ঠিক না? এই তিনটা হতে কনজাংশন। আরো কনজাংশন আছে, বাট এই তিনটা একটু বেশি ব্যবহৃত হয়। আসলে কনজাংশন বুঝতে পারছো সবাই। ইন্টারজেকশন, ইন্টারজেকশন অর্থাৎ আবেগ সূচক, মানে এলাস আই এম আনডুন, এলাস আই এম আনডুন, হাই আমার পুরা কপাল। অবাক হয়ে গেছো, এখন হঠাৎ করে শুনছো যে হঠাৎ করে দুর্ঘটনা ঘটছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কি হলো হঠাৎ করে, এটা হচ্ছে ইন্টারজেকশন, মানে অবাক। আমি একটা কথা শুনে অবাক হয়ে গেলাম, এটা হচ্ছে ইন্টারজেকশন। ঠিক আছে, তাহলে আমরা তো একটু বলি যে, আবার যদি একটু বলি, পার্টস অফ স্পিচ অর্থ বাক্যের অংশসমূহ। পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন।